আমরা এখন তো রয়েছি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল সাব ডিভিশনে। এখানে ঘাটাল সাব ডিভিশন মানে ঘাটাল যে শহর, সেখান থেকে আরো 17 কিলোমিটার ভেতরে হচ্ছে আমাদের দেশবাড়ি। এখানে আমরা এসছি হচ্ছে লক্ষ্মী পুজো হয় আমাদের বড় করে, সেই লক্ষ্মী পুজোর জন্য। তো এবার ভাবলাম যে একটু কোথাও আশেপাশে একটুখানি সাইট সিইং করে আসি। তো তাই জন্যে আমরা আজকে বেরিয়েছি হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি আর গড় মান্দারণ যাওয়ার জন্য। কামারপুকুর জয়রামবাটি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমাদের দেশবাড়ি যদিও পশ্চিম মেদিনীপুরে, কিন্তু একদম বর্ডারে, হুগলির বর্ডারে। তো তাই জন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি ডিস্ট্রিক্টে যাচ্ছি। আমরা প্রথমে যাব হচ্ছে দূরে পূর্বে, এখান থেকে জয়রামবাটি। আমাদের বাড়ি থেকে 32 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে জয়রামবাটির। জয়রামবাটি থেকে আমরা ফেরত আসবো হচ্ছে একটু আগে কামারপুকুর। জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আর কামারপুকুর থেকে গড় মান্দারণ হচ্ছে ওই 3.5-4 কিলোমিটার মতো। তো আমরা এখন দূরেরটা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:10। আমরা আর্লি লাঞ্চ করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আসতে। এবার দেখা যাক, প্ল্যান তো আছে এরকম জয়রামবাটি, তারপর কামারপুকুর, তারপর গড় মান্দারণ, কতটা কি করতে পারি। তার মানে ধান সব নষ্ট হয়ে গেছে না? কত ধান, বাদাম সব জলের তলায়, আর খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সব। বন্যা ধান রয়েছে। এখন এটা হচ্ছে স্টেট হাইওয়ে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ন্যাশনাল হাইওয়ে হয়ে যাবে। তখন এই রাস্তাটা আরো অনেক চওড়া হয়ে যাবে, যাতায়াত তখন অনেক ভালো হবে। আমরা এই সদ্য বেরিয়েছি আর কি, 4-5 কিলোমিটার মতো এসেছি। এখনো গুগল ম্যাপে দেখাচ্ছে আরো 43 মিনিট লাগবে হচ্ছে আমাদের জয়রামবাটি পৌঁছাতে। এটা হচ্ছে আমরা মাংরুল ঢুকছি। এই যে করুণাময়ী মাংরুল বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসটা বোধহয় 2টোর সময় ছাড়ে। চংদা ট্রাভেলস। এই তো আরেকটা বাস, ডানলপ ঘাটাল মাংরুল। সেই মনে হচ্ছে আমরা সে ঘটকপুকুর যাওয়ার মুখে এখন এরকম ছিল না এই জায়গাটা। দাঁড়াবো না, দাঁড়াতে হবে না, দেরি হয়ে যাবে। জায়গাটা কি সুন্দর, ঠিক আছে, দাঁড়ালে দেরি হয়ে যাবে। আগে না, দূরেরটা করে আসি আগে, অন্ধকার হয়ে গেলে আবার কালকে সকালে বেরোবো। বীরসিং যাওয়ার সময় কি এদিকে আসবো? আমরা এদিকে আসবো একটু ছবি তুলতে, কাজ তো নেই বাড়িতে কিছু। যেটা পাচ্ছ সেটাকে নিয়ে নিতে হবে, মানে সবকিছু কি আর পাওয়া যায়? যেটা পাচ্ছ সেটাকে নিয়ে নিতে হবে। কে বলেছে কথাটা? কে বলেছে? আরে ইজাবানি হ্যাঁ দিবানি সিনেমাতে দীপিকা পাড়ুকোন বলেছে রণবীর কাপুর। তুমি ভাই সোজা রাস্তায় দেখিয়ে রেখেছো, তো আমাদেরকে দেখো আমরা কি যাচ্ছি না নাকি, কে যাচ্ছি। আজকে আমরা কিন্তু শুধুমাত্র 3 জন নেই। মাম্পিরাতে ক্যামেরা, পেছনে কৃষ্টি আছে, আর আছে হচ্ছে আমার পিস্তল দিদি পলিদি, আর হচ্ছে ভাগনা টুকাই আর পলিদি হচ্ছে লোকাল। মানে টুকাই তো একদমই লোকাল, পলিদি হচ্ছে সেমি লোকাল। আর আমরা হচ্ছে এই জায়গা অনুযায়ী হচ্ছে মানে পরিযায়ী শ্রমিক নই, পরিযায়ী
ট্রাভেলার আর কি। রাস্তা তৈরি হয়েছে, রাস্তাগুলো ভালোই, কিন্তু তো বড্ড বেশি বাম্প বাম। এত, প্রতিটা বাঁকেই হচ্ছে বাম্প রয়েছে 3-4টে করে, মানে এই পাশে 3টে, মোড়ের এ পাশে 3টে, ও পাশে 3টে, মোট 6টা বাম্প। আমরা চলে এসেছি হচ্ছে এটা হাজিপুর মোড়। এই হাজিপুর মোড় হচ্ছে একটা 3 রাস্তার মোড়, মানে আমরা একটা এলাম মাংরুল থেকে, সুলতানপুর মাংরুল বা খড়ারকে কানেক্ট করেছে, আর বাদিকে চলে গেলে হচ্ছে খিপাই বা চন্দ্রকোনা যেতে গেলে সেটা যাওয়া যায়, আর ডান দিকে গেলে হচ্ছে এটা না, এটা, হ্যাঁ এটাই, আর ডান দিকে গেলে হচ্ছে মানে আমরা চলে যাচ্ছি এবার হচ্ছে গড়মান্দারান, কামারপুকুর, জয়রামবাটি হয়ে এটা বাঁকুড়া কানেক্ট করেছে, বর্ধমান কানেক্ট করেছে। যারা এদিক থেকে বর্ধমান বা বিষ্ণুপুর বা তো বডি তার মানে এদিক দিয়ে আসে নাকি? বর্দি এদিক দিয়ে আসে, কামারপুকুর হয়ে আসে। আচ্ছা, আমরা এখন এটাতে উঠে গেলাম, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে বামনিয়া ইন্দাস রোড। আমাদের এখনো এই রাস্তায় যেতে হবে 7.1 কিলোমিটার, তারপরে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে জয়রামবাটির জন্য। বর্ধমান থেকে বাস আসছে, বাঁকুড়া স্টেশন যাচ্ছে। কাজলা, গড়মান্দারান, কামারপুকুর রোড। এটা হচ্ছে কামারপুকুর, তাই তো এই জায়গাটা। এবার এখান থেকে আমরা জয়রামবাটি যাব হচ্ছে বাঁ দিকে ঘুরে যাব, এই বাঁ দিকে আরো 16 মিনিট, মানে 7.6 কিলোমিটার আমাদের Continue on ভেতরে। Bamnia, Indus Road for 3 kilometers. আচ্ছা, এটা হচ্ছে কামারপুকুর জয়রামবাটি রোড। এটা কি কামারপুকুর বাস স্ট্যান্ড নাকি? এটা হচ্ছে কামারপুকুর বাস স্ট্যান্ড। হ্যাঁ এই তো কামারপুকুর বাস স্ট্যান্ড, এই যে জয়রামবাটি কামারপুকুর। এই কামারপুকুর জয়রামবাটি আসার জন্য এখন কিন্তু ভালো ট্রেন রুট রয়েছে। সেটা হচ্ছে হাওড়া থেকে গোঘাট লোকাল চলে। এই গোঘাট লোকাল কিন্তু আরামবাগ পেরিয়ে গোঘাট স্টেশন, গোঘাট থেকে টোটো করে চলে আসা যায় কামারপুকুর জয়রামবাটি। টোটোতে নেমে হচ্ছে 30 থেকে 40 টাকা পার হেড। আর কামারপুকুরে কিন্তু রামকৃষ্ণ মিশনের আন্ডারে থাকার ব্যবস্থা রয়েছে, ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর হচ্ছে জয়রামবাটি কামারপুকুর থেকে যেহেতু 5 কিলোমিটার, তাই কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসার জন্য সবচেয়ে মানে গাড়ি নিয়ে এলেও, আচ্ছা গাড়ি নিয়ে যদি কেউ আসেন তাহলে হচ্ছে আরামবাগ হয়ে আসা যায়। আবার আমরা যেরকম ঘাটাল হয়ে এলাম সেটাও কিন্তু আসা যায়, সেটা হচ্ছে আসা যায়। আর এদিকে যদি বাসে আরামবাগে নেবে, মানে কেউ যদি বাসে আসতে চান তাহলে আরামবাগে এসে নেবে, আরামবাগ থেকে কামারপুকুর জয়রামবাটি ঘুরে নেওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে যে নিজেদের গাড়ি যদি নিয়ে এসেও, যেহেতু কামারপুকুর জয়রামবাটির ভেতরে রাস্তাগুলো অতটা চওড়া নয়, প্লাস ওই গুগল ম্যাপ দেখে দেখে ঘুরতে হয়, সবচেয়ে ভালো হচ্ছে টোটো একটা হায়ার করে নেওয়া। 500-600 টাকা টোটোতে নেবে, সেটাতে করে ঘুরলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আর থাকার জন্য হচ্ছে ওই রামকৃষ্ণ মিশনের আন্ডারে, যেগুলো সবই বেলুড় মঠের আন্ডারে এই রামকৃষ্ণ মিশনগুলো, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। আমি ফোন নাম্বার, ইমেল আইডি সব দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনারা ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, জয়রামবাটিতে হচ্ছে 10:30টার মধ্যে নাম লেখাতে হয় ওখানে মাতৃমন্দিরে ভোগ খাওয়ার জন্য। আমরা তো যাচ্ছি দুপুরবেলা, আমাদের ভোগ খাওয়ার কোনো পরিকল্পনাও সেরকম নেই। রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস, এটা কামারপুকুর। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে। আর এই পাশটা পুরো মেলা বসে। মেলা বসে, ওই দেখো ট্রেন লাইন দেখা যাচ্ছে, ও দেখেছিস কৃষ্টি ট্রেন লাইন, ওই যে পোলটা দেখা যাচ্ছে।
কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। এই তো কোতলপুর কামারপুকুর, এটাই কামারপুকুর, কোতলপুর, এটা কামারপুকুর। গদাধর শিশু উদ্যান এটা। এই দেখো এটা কি, এটা গদাধর এটা যে শিশু কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বিভাগের শুভ উদ্বোধন হয়ে গেছে। এই তো ট্রেন লাইন বেরোচ্ছে, এই দেখ বৃষ্টি ওপরটা না? ও তার মানে গোঘাট থেকে কামারপুকুরের ট্রেন লাইন অনেকটা হয়ে গেছে। উপরে ট্রেন লাইন তো বসেনি, এটা পোলটা হয়েছে আর কি। উপর দিয়ে হবে হয়তো ট্রেন লাইন যাবে, কেন গোঘাটের যে ট্রেন লাইনটা মানে আরামবাগ অব্দি এসে এখন গোঘাট অব্দি এক্সটেন্ড হয়ে গেছে, সেই লাইনটা কিন্তু আসবে হচ্ছে কামারপুকুর পর্যন্ত। ওই মাঝখানে কি একটা দিঘি আছে, ওই যে কাজ হচ্ছে সমস্ত, সেই দিঘিটার ওখানটায় হচ্ছে জমি নিয়ে সমস্যা ছিল, এখন শুনেছি জমি নিয়ে সমস্যাটা মিটে গেছে। In 200 meters, turn left onto রামকৃষ্ণ Kamapukur সারদা Jorambati বিদ্যাপীঠ, Road. এইটা হচ্ছে রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ। মানে আমরা এখন কামারপুকুর ক্রস করছি, এরপরে আমাদের যেতে হবে জয়রামবাটি। এই যে এখান থেকে আমরা Take the next left onto Kamapukur Jorambati Road. এই দেখো এটা হচ্ছে জয়রামবাটি চলে যাচ্ছে বাদিকে। এটা হচ্ছে কামারপুকুর কলেজ মোড়। আচ্ছা, Continue on Kamapukur Jorambati Road for 4 kilometers. অফিস রয়েছে এখানে। জয়রামবাটি এখান থেকে আরো 10 মিনিট, 4.7 কিলোমিটার যেতে হবে। সেন্ট থমাস পাবলিক স্কুল, সিবিএসই। এই স্কুল শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমার মেয়ের স্কুল খুলে গেছে, এখানেও খুলবে না? রাস্তাঘাট কিন্তু মোটের উপরে বেশ ভালোই, আর যেহেতু বেশ ফাঁকা ফাঁকা, তোমরা ঘুরতে পারবে, গাড়ি নিয়ে তো সব জায়গায় যাবে না। মাতৃধাম মানে এগুলো হচ্ছে থাকে হোটেল। হ্যাঁ, এখানেও থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ। পিয়ারলেস ফ্ল্যাট, এরকম অনেক নাম রয়েছে। লোকজন এসে তো দূর দূর থেকে এখানে এসে থাকে না। হ্যাঁ, এই তো বাস জয়রামবাটি থেকে বাস আছে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই দেখো নরনারায়ণ টেম্পল, ভিজিট নরনারায়ণ টেম্পল এন্ড সেন্টার অফ God worship in man, Shiva in Jiva. রামকৃষ্ণ, আচ্ছা এখান থেকে বাঁকুড়া চলে যাচ্ছে এই রাস্তাটা, বাঁকুড়া 80 কিলোমিটার, বিষ্ণুপুর 45, কতুলপুর বারোই মায়ের ঘাট 650 মিটার। In 200 meters, continue straight past Damodar Tea and Pan Corner to stay on Matri Mandir Road. এটা হচ্ছে মাতৃ মন্দির রোড, এই রাস্তা ধরে আর 2 মিনিট গেলেই হচ্ছে মাতৃ মন্দির, মানে যেখানে সারদা মায়ের জন্ম হয়েছিল। মা তারা লজ, এখানে দেখো কত লজ, দেখো সারদা মণি যাত্রী Continue straight নিবাস, past Damodar Tea and Pan Corner to stay on Matri Mandir Car Road. parking, Then turn এখানে। মা right. তারা লজ। কার পার্কিং, ডান দিকে ঢোকো।
এখানে পরপর লজ, মা তারা লজ, মেঘা লজ, লজ সিংহ বাহিনী, কল্পতরু লজ, এসি অ্যান্ড নন এসি। এখন বাজে হচ্ছে 3টে বাজে। 3:30-র সময় মন্দির খুলবে, তো দেখি 3:30 অবধি থাকলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। পার্কিং রয়েছে, টয়লেটের সুব্যবস্থা রয়েছে, লজ ফজ তো প্রচুর রয়েছে। এখানে লোকাল টোটো রয়েছে যে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবে। 1853 সালের 22শে ডিসেম্বর জয়রামবাটির এই ব্যাংচি গ্রামে জন্মগ্রহণ করেন সারদা দেবী। তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী। ছোটবেলা থেকেই সারদা ছিলেন শান্ত, ভক্তিময় ও সহৃদয়। অল্প বয়সেই তাঁর বিবাহ হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। পরে তিনি সারদা মা নামে সকলের কাছে পরিচিত হন। স্বামীজির মৃত্যুর পর তিনি আশ্রম জীবন গড়ে তোলেন, শিষ্যদের মাতৃস্নেহে আশ্রয় দেন এবং সমাজে নারী শিক্ষার গুরুত্ব প্রচার করেন। 1920 সালে তিনি দেহত্যাগ করেন, কিন্তু তাঁর মাতৃমূর্তি আজও বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে বিরাজমান। অনেক পল্লী মঙ্গলের তৈরি আছে, ধূপ, গামছা, আসন, শাড়ি এবং বিভিন্ন রকমের বই, রামকৃষ্ণ সারদা মায়ের ছবি, বিবেকানন্দর ছবি এখানে কিন্তু পাওয়া যায় এবং দামগুলো ঠিকঠাকই মনে হলো। লাল পাড় সাদা শাড়ি যেটা শুরু হচ্ছে 800 টাকা থেকে, আর যদি কাজ দেওয়া থাকে তাহলে 900 বা তার বেশিও রয়েছে। যেগুলো একদম প্লেন লাল পাড় সাদা শাড়ি সেগুলো হচ্ছে 800 টাকা থেকে এখানে পাওয়া যাচ্ছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে 5:30 থেকে 11:30 সকালে, বিকেলে 4টে থেকে রাত 8:30। অক্টোবর থেকে মার্চ হচ্ছে সকাল 6টা থেকে 11:30 আর 3:30 থেকে 8টা। ফটোগ্রাফি ভেতরে নট অ্যালাউড, এখান থেকে ভিডিও করা যাবে। সন্ধ্যার পরে তিনি প্রদীপ হাতে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকিয়া সম্মুখে বসিয়া অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও ভাগবত প্রসঙ্গ করিতেন। পিসি বলিতেন যে তিনি একদিন শ্রীমাকে চতুর্ভুজা রূপে দেখিয়াছিলেন। শ্রীমা সারদা দেবী 671। যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। এটারই ভেতরে আমরা ছিলাম, দেখে আগে এই যে পেছনে যে বাড়িটা, এটার ভেতর দিকটা আমরা গেছিলাম। এখানে হচ্ছে 1916 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারদা মা এখানে ছিলেন। মানে প্রায় অলমোস্ট 4 বছর আর কি, 4 বছরের একটু কম এখানে ছিলেন। এটাকে বলা হয় মায়ের নতুন বাড়ি। ভেতরে হচ্ছে ফটোগ্রাফি বারণ, তাই জন্যে ফটো ভিডিও কিছু নেই। এটা বাইরের দিক থেকে, এটার দরজাটা ওই যে দেখা যাচ্ছে, ওই দরজাটা দিয়ে ঢুকে ভেতরে যেতে হয়। ওইটা হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। আর আমরা যেটা দেখলাম এইটা হচ্ছে নতুন বাড়ি।
নরনারায়ণ মন্দির। ভেতরে ছবি তোলা বারণ, কিন্তু বাইরে তোলা যাবে। কালী সাধন দাস মেমোরিয়াল যাত্রী নিবাস, এটা একটা যাত্রী নিবাস। Take the next right onto Kamathapur Ramakrishna Mission Road, then turn left. 1836 সালের 18 ফেব্রুয়ারি এই কামারপুকুর গ্রামে গদাধর চট্টোপাধ্যায় নামে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ। কি তুললে? শিউলি তলায় তো ভোরবেলায় আসতে হয়। শৈশব থেকেই তিনি গভীর ভক্তি ও ধর্মপ্রাণ ছিলেন। পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুরোহিত হিসাবে কর্মরত অবস্থায় তিনি মাতৃস্বরূপা কালীকে প্রত্যক্ষ দর্শন করেন বলে বিশ্বাস করা হয়। ও তাহলে পরের গেটটা খোলা। তার উপদেশ ছিল ধর্মের ঐক্য, মানব সেবা ও ঈশ্বর প্রেম। জীবনের শেষ ভাগে তিনি সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সহ বহু শিষ্যকে সমাজ সেবার পথে উদ্বুদ্ধ করেন। তো গুগল ম্যাপের ভরসায় ঘুরছি, গুগল ম্যাপ এই জায়গায় একটুখানি ঘেটে গেছে। আমরা এখন চলে এসেছি, মানে অনেক জিজ্ঞেস করতে করে আসতে হলে আর কি, রামকৃষ্ণ মঠে। 1886 সালে তিনি দেহত্যাগ করেন, কিন্তু আজও তার আদর্শ মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে রাত্রি 9টা, অক্টোবর থেকে মার্চ 6:30 থেকে 11:30, আর বিকেল 3টে 30 থেকে রাত 8:30। অনেক গাছ রয়েছে, ফুলের গাছ। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষেধ, তাই জন্যে কোনো ফটো আর ভিডিও কিন্তু ভেতরে তুলতে পারবো না। এই যে রামকৃষ্ণ মঠের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখলাম হচ্ছে ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ। সেই আম গাছ এখন মানে বৃক্ষে পরিণত আর কি। আর ভেতরে হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো হয়েছিল। সরি, দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো, কালী পুজোও হয়, এবং দুর্গাপুজো লক্ষ্মী পুজোর যে বিশাল বড় প্যান্ডেল, সেই প্যান্ডেল এখন খোলা হচ্ছে। আর এখানে যে থাকার ব্যবস্থা, সেটা হচ্ছে 90 দিন আগে আমি দিয়ে দেবো ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে 90 দিন আগে বুকিং হয়। পুজোর সময় কিন্তু পাওয়াটা খুব মুশকিল, মানে তখন সত্যি একদম লিটারালি 90 দিন আগেই বুকিং করতে হবে, নাহলে পাওয়া যাবে না। আর অন্য সময় এলে এরকম যেমন আমরা এখন দেখছি অনেকটাই ফাঁকা, কিন্তু এই ক্যাম্পাসের মধ্যে থাকার ব্যবস্থা নেই, সেটা হচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে। একটু দেখো, ওই যে সব বাস খুলছে, ওই যে এই যে এখানে প্যান্ডেল হয়েছিল, এই বাসগুলো এখন খোলা হচ্ছে। আমরা এখন মেইন গেটের ঠিক বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি। আর কি দেখলে বলো? ঠাকুরের প্রার্থনার জায়গা দেখলাম, ওখানে বসে সবাই ধ্যান করছে। তারপর অনেক বড় বড় শিউলি গাছ দেখলাম, আমি কটা শিউলি ফুল তুলেও এনেছি। আম গাছটা তো ঠাকুরের নিজেরই রোপিত। আর বিভিন্ন রকমের ফুল, নানা রঙের, জবা, জবা তো অনেক রকম দেখলাম, অনেক কালারের ফুল, সুন্দর সুন্দর সুন্দর। পঞ্চজবা দেখলাম প্রথমবার, আমি দেখলাম প্রথমবার। তোকে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে এখানে এসে, এই প্রথমবার তো খুব সুন্দর লেগেছে। বাহ, এই তো একদম যেমন করে ভিডিওতে বলে ঠিক সেরকম ভাবেই বলেছি। পান্থনিবাস রেস্ট হাউস ফর ভিজিটার্স অনলি। এই ক্যাম্পাসের ঠিক বাইরে রাস্তার উল্টো দিকে টয়লেট রয়েছে, এবং বেশ বড় সড়ো টয়লেট। আশা করি যে মেনটেনও হবে ভালো মতো আর কি। এখানে গাড়ি পার্কিং রয়েছে, এখান থেকেও যে আশেপাশে যে দেখার জায়গাগুলো রয়েছে সেইগুলো এখান থেকে দেখে নেওয়া যায়। 100 টাকা পার হেড টোটোতে লাগবে, মানে সেটা আমাদের দেখে বলেছে আর কি, 5 জনের 500 টাকা।
মানে কেউ যদি একা বা দুজন আসে তাদের হয়তো পুরো গাড়ি 300 থেকে 400 টাকা নেবে। এইখানে আর একটা গেট রয়েছে, এই গেটটা বন্ধ। আমরা বললেন যে মাঝের গেট, তার মানে এইটা হচ্ছে একটা গেট, আর ওই পাশে আর একটা গেট রয়েছে, সেই গেটটা দিয়েও যাওয়া যায়। আমরা তো কলকাতায় কাশফুল পাই না, এখানে কাশফুল পেয়ে আমরা যেন সেই ছোট বাচ্চার মতো হয়ে গেছি। আজকে আর গড়মান্দারান যেতে পারবো না। যখন ম্যাপে দিলাম গড়মান্দারান, দেখা যাচ্ছে গড়মান্দারান বন্ধ হয়ে গেছে, মানে 5টায় হয়তো বন্ধ করে দেয়। আমরা ওখান থেকে রামকৃষ্ণ মঠ থেকে বেরোতেই আমাদের 5টা পার হয়ে গেছে। আজকে হলো না, দেখা যাক। কালকে ইচ্ছা আছে বীর সিংয়ের সাথে বীর সিংয়ের সাথে গড়মান্দারানটা করা যায় কিনা। ঠিক আছে, এখন যাই, এগোই বাড়ির দিকেই।